তো এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, এটা হচ্ছে ঈদের সব থেকে বড় ছবি, সব থেকে বড়। যে ছবিটার ভয়ে আমাদের সাকিব খানের তুফান ছবির ভয়ে পালিয়ে যাওয়ার মতন অবস্থা। ভাই কি ছবি বানিয়েছে! তো সত্য কথা বলতে এখন আমি যে ছবিটার ট্রেলার নিয়ে কথা বলবো সেটা আপনারা সবাই জানতে পেরে গেছেন। তো রিভেঞ্জ, বলে একটা ছবি আসতে চলেছে, যেটার পরিচালক হচ্ছে আমাদের টাগলা বাবু, এমডি ইকবাল। তো তিনি এই ছবিটার পরিচালনা করেছেন। তো এই ছবিটা মানে রিলিজ করার আগে তিনি এত বাতেলা মারছিলেন, এত ডায়লগ মারছিলেন, যে যেখানে বলছিলেন যে ভাই তুফানে কি আছে, তুফানে শুধু অ্যাকশন আছে, এই আছে, ডায়লগ আছে। ভাই একটা ছবি বানাতে শুধু ডায়লগ আর অ্যাকশন থাকলেই হয়? তো তারপর আমি ওনার ছবির ট্রেলারটা এলো, সেটা দেখলাম, এবং এর আগে একটা গান বেরিয়েছিল, সেই গানটাও আমরা দেখেছি। কি গান বেরিয়েছে বুঝতেই পারছেন। তো এখন আমি স্পেশালি কথা বলবো রিভেঞ্জ বলে ট্রেলারটা নিয়ে। তো সেই ছবিতে লিড চরিত্রে আমরা রোশন, বুবলি এবং আমরা মিশা সওদাগরকে দেখতে পাই। তো এখানে স্পেশালি মিশা সওদাগর, তার ক্যারেক্টারটা হচ্ছে সে একজন অ্যান্টাগনিস্টের চরিত্র করতে চলেছে, এবং রোশন এখানে হিরো এবং বুবলি হচ্ছে নায়িকা। তো সত্যি কথা বলতে গেলে, যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই এই ট্রেলারটা থেকে দূরে থাকুন। ভাই এটা কোনো ট্রেলার হয়েছে? এই যে আলোচনাটা হচ্ছিল না তুফানের সাথে রিভেঞ্জ রিলিজ করবে, এটাই যথেষ্ট বেটার ছিল ছবিটাকে রিলিজ করানোর। ট্রেলারটা রিলিজ করে ভাই ছবিটার পর ঘেটে ঘ করে দিয়েছে, ঘেটে ঘ। কেউ কেউ বলছিল ভাই রিভেঞ্জ ছবিটা তুফানের সাথে টক্কর নিচ্ছে, আমার শুনেই হাসি পাচ্ছে ভাই। ভাই এই রিভেঞ্জ বলে ছবিটা তুফানের ফু দিলে আর কোথাও খুঁজে পাবে ওকে? তো আমি জানি না বাংলাদেশের দর্শকরা কেমন এই ছবিটা দেখবে কি দেখবে না, কিন্তু এটা যদি আমি পরিষ্কার কথা বলছি, যদি এটা আমাদের পশ্চিমবাংলার কাজ হতো না, এই রিভেঞ্জ ছবিটা যে ট্রেলার হয়েছে, এটা 1,000 টাকা ইনকাম করতে পারতো কি সন্দেহ? ভাই এই ছবিটার ট্রেলার, ভাই এটা কোনো ট্রেলার? ভাই ট্রেলারটা দেখে এতটা অতীব মানে মাথা ধরে যাচ্ছে, মানে দেখে এতটা অতীব জঘন্য, মানে এতটা জঘন্য ট্রেলার কিভাবে বানাতে পারে ভাই? মানে ট্রেলারের মধ্যে কিচ্ছু নেই, অ্যাকশনগুলো করছে সেগুলোও দেখতে মানে বিরক্ত লাগছে। কোনো ডায়লগের তো কোনো ছিঁড়িছাপ নেই, আর কোনোটা ভিলেন আর মোড়ে কাউকে ছুরি মারছে, মরছে, সে মরাটা দেখতে মানে সেই যাত্রা পালা হচ্ছে, মনে হচ্ছে আমরা সেই যাত্রাতে যেমন মরতে দেখি কাউকে ছুরি মারতে গিয়ে, সে সেম জিনিস দেখতে পাচ্ছি যেন এই ট্রেলারটার মধ্যে। এর থেকে মনে হয় যাত্রাপালাগুলো অনেক দেখতে বেটার হয়। তো এই ছবিটা সাকিব খানের তুফানের সাথে লড়তে আসছে ভাই, শুনেও হাসি ভাই। তো সত্য কথা বলতে, এই যে আমাকে যদি এক কথায় বলতে হয় সাকিব খানের তুফান এবং রিভেঞ্জ নিয়ে, তো আমি বলবো সাকিব খানের তুফানের সাথে রিভেঞ্জে যদি কথা বলি, তো সাকিব খানের তুফানটা হচ্ছে কাশ্মীরি উল, আর হচ্ছে রিভেঞ্জ হচ্ছে বগলের চুল। বুঝতেই পারছেন কোথায় কাশ্মীরি উল আর কোথায় হচ্ছে বগলের চুল। মানে অ্যাকচুয়ালি এই ছবিটার সাথে এই ছবিটার কম্পেয়ার হয়ই না। আমি বুঝতে পারছিলাম না কয়েকজন মানুষ এতটা নেগেটিভিটি করে এই ছবিটাকে নিয়ে এত আলোচনা করছিল। আমি জানি না বাংলাদেশের দর্শক দেখবে কিনা, তবে সত্যি কথা বলছি, যা ট্রেলার বানিয়েছে, তো তার থেকে মনে হয় আপনি বাড়িতে বসে বসে এক বোতল মদ খান তাও ঠিক আছে, কিন্তু ছবিটা দেখতে যান না, কারণ ছবিটা দেখার কিচ্ছু নেই ভাই। না আছে অ্যাকশনের কোনো ঠিক, না আছে ভিলেনের কোনো ডায়লগের ঠিক, না কোনো কারো পারফরমেন্স, কোনো পারফরমেন্সের ঠিক নেই। মানে দেখে জাস্ট, যদি আপনি চোখের 12টা না বাজাতে চান এবং আপনি যদি আপনার কিডনি লিভার সব ঠিক রাখতে চান, তাহলে অবশ্যই বলবো এই ছবিটা থেকে একটু দূরে থাকুন। কারণ যেভাবে ছবিটা আসছে ভাই, আর এই ছবিটা সাকিব খানের তুফানকে হারাবে। তো সত্য কথা বলতে, সাকিব খানের তুফানের প্রথম দিন যে কালেকশনটা করবে না, সেই কালেকশনটা যদি এটা সারা বছর মানে যতদিন চলবে সেটা ধরে যদি কালেকশনটা করতে পারে না, তাহলে আমি তো সেটাতে হ্যাটস অফ জানাবো। এটা কোনো টেলার হয়েছে? আর টাগলা বড় বড় বাতেলা মারা স্বভাব, ভালো করে একটা টেলার বানা। যদিও বা ছবিটা মানুষ দেখতো যে না তুফানের সাথে এইসব কথাবার্তা বলছে, তুফানের থেকে বেটার ছবি বলা হচ্ছে, তো দেখা যাক, দেখতো। কিন্তু টেলারটা দেখার পর মানুষের মধ্যে সেই ইচ্ছাটাই নষ্ট হয়ে যাবে। এটা কোনো টেলার হয়েছে? ছি। তো সত্যি কথা বলতে আমার মানে সত্যি বলছি, ট্রেলারটা দেখে এমবি নষ্ট হয়েছে, আমার এমবির পয়সাটা ফেরত দিন। মানে সিনেমা আমি দেখবো না, এসব সিনেমা দেখলে আর আমাকে বেঁচে ফিরবো না, আর বাঁচবো না। এরকম সিনেমা দেখলে ভাই বাঁচা যাবে না। 2024-এ এসে
এরকম একটা ছবি বানাচ্ছে, তারপর আবার তুফানের মতো ছবির সাথে ক্ল্যাশ করছে, আবার তার সঙ্গে বড় বড় বাতেলা মারছে যে সাকিব খানের তুফানের থেকেও সেরা ছবি হতে যায় রিভেঞ্জ। ভাই এদের বাড়ি কোথায় ভাই? এগুলো কোনো টেলার? তো আমি জানি না টেলারটা কারো পছন্দ হবে না, কিন্তু সত্যি কথা আমার অতীব খাজা টেলার, অতীব খাজা। এবং আমার মনে হয়েছে এই সমস্ত টেলারগুলো ছবিটা, একটা ছবি ধ্বংস করা দেখতে অনেক অনেক কারণ। তো সত্যি কথা বলতে এই ছবিটার যা পজিশন দেখলাম, তুফানের তয়ের কাছেও টিকবে না। তুফানের তুফান এই ফান পর্যন্ত না, টু পর্যন্তই শেষ। তো টুয়ের কাছেই শেষ হয়ে যাবে। এই যে বড় বড় বাতেলা মারছে না এমডি ইকবাল, যে সাকিব খানের তুফান হ্যান ত্যান, তো টাগলা ফেটে যাবে, টাগলার টাক ফেটে যাবে। এবার কিচ্ছু করার নেই ভাই, এই ছবি চলবে না। এবং আমি আমি গ্যারান্টি সহকারে লিখে পারি এই ছবি বক্স অফিসে ডিজাস্টার হতে চলেছে, ডিজাস্টার। তো তোমাদের এই ট্রেলারটা নিয়ে কি মতামত রয়েছে, এবং তোমাদের এই তুফান ছবিকে এই ছবিটা কি হারাতে পারবে, এটা অবশ্যই জানিয়ে দিও। কারণ এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে তুফান ছবিকে হারিয়ে দিতে পারে এমডি ইকবালের রিভেঞ্জ হয়। তো তোমরা জানিয়ে দিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। আর কি বলবো।